মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসান নাসর হবে। ওলিরা কে বলে? আল্লাহর বন্ধু। ওলিরা আল্লাহর বন্ধু। তো বললাম হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলে দিয়েছেন। এ নবী উম্মত উম্মতিরা, যদি তুমি গুন্ডার অনুসরণ করো কিয়ামতে গুন্ডার সাথে দাঁড়াবে। তুমি যদি হিরোর অনুসরণ করো কিয়ামতে হিরোর সঙ্গে দাঁড়াবে। তুমি যদি কাফেরের অনুসরণ করো কিয়ামতে কাফেরের সঙ্গে দাঁড়াবে। তুমি যদি খ্রিস্টানের অনুসরণ করো কিয়ামতে খ্রিস্টানদের সঙ্গে দাঁড়াবে। তুমি যদি ইহুদির অনুসরণ করো কিয়ামতে ইহুদির সঙ্গে দাঁড়াবে। তুমি যদি আল্লাহর বন্ধুদের অনুসরণ করো, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, ইনাদের যদি রাস্তা ধরে ইনাদের অনুসরণ করো, ইনাদের মতন কথাবার্তা, ইনাদের মতন চলাফেরা, ইনাদের মতন পোশাক, ইনাদের মতন পোশাক, ইনাদের মতন ব্যবসা বাণিজ্য, ইনাদের মতন ঘর বাড়ি, ইনাদের মতন করে আচার আচরণ ব্যবহার, যদি তোমাদের চলাফেরা উঠা বসা সমস্ত কিছু যদি ইনাদের মতন হয়ে যায়, কিয়ামতে ওলিদের সাথে জান্নাতে ওলিদের পাশে আমার আল্লাহ জায়গা করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আর কোরআন শরীফের মধ্যে আবার ঘটনা বলেছে, আরো অনেক ঘটনা বলেছে। তার মধ্যে একটা মাশহুর ঘটনা আপনারা সকলে জানেন, আমি আপনাদের করে ঘটনা একটু শোনাতে চাই। আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছে, সূরা কাহাফ বলে একটা সূরা নাযিল করেছে। কাহাফ মানে হচ্ছে গুহা, কাহাফ মানে হচ্ছে গুহা। ওই গুহার নামে একটা সূরা নাযিল করেছে। আসহাবে কাহাফ একদল জওয়ান ওলির কথা আল্লাহ কোরআনে বলেছে। বনি ইসরাইলদের একদল জওয়ান ওলি ছিল, বনি ইসরাইলদের একদল জওয়ান আল্লাহর ওলি ছিল। উপাসে কোরআনরা তাফসীলের সাথে বর্ণনা করেছে। এ নবী উম্মত উম্মতিরা, বনি ইসরাইলের একদল জওয়ান ছিল, বনি ইসরাইলের একদল যুবক, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আল্লাহর প্রতি ঈমান আনার জন্য সেই জামানায় যে বাদশা ছিল, সেই বাদশা তাদের উপর অত্যাচার জুলুম করতে আরম্ভ করে দিল। ওই বাদশা থেকে বাঁচার জন্য, ওই বাদশা থেকে বাঁচার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য তারা গুহার দিকে যেতে আরম্ভ করলো, লুকোনোর উদ্দেশ্যে গুহার দিকে যেতে আরম্ভ করলো। যখন তারা গুহার দিকে যেতে যায়, তাদের পেছনে পেছনে একটা কুত্তা হেঁটে হেঁটে যায়, একটা কুকুর হেঁটে হেঁটে যায়। ওই সময়তে ওলিরা কি করে, কুকুরটাকে ঢিল ছড়ে, কুকুরটাকে তাড়িয়ে দেয়, কুকুরটাকে দূরে করে দেয়। কিন্তু কুকুর কথা শোনে না, কুকুর আবার ফিরে ফিরে চলে আসে, আবার তাড়িয়ে দেয়, আবার ফিরে চলে আসে। এমন অবস্থাতে ওই কুকুরটা যখন বারবার এরকম ভাবে আসে আর বারবার যখন তাড়ানো হয়, কুকুরটাকে আমার আল্লাহ পাক কুকুর কি করলেন, কুকুর সামনে দুটো পা তুলে দিলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন আর বললেন, আল্লাহ আপনি আমাকে বলার শক্তি দেন, বাক শক্তি দান করে দেন, আমি আপনার উদ্দেশ্যে কথা বলতে চাই। আমার আল্লাহ কুকুরের দোয়া কবুল করলেন, কথা বলার শক্তি দিলেন। কুকুর ওই সময় জুবান খুলে গেল, ওলিতে করে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কেন বারবার আমাকে তাড়াচ্ছেন? বলে, না, তুই আমাদের পেছনে পেছনে আসবি, চিল্লাচিল্লি করবি, তুই তোর ভাষায় ডাকবি, আর রাজার দলবল খবর পেয়ে যাবে, আমাদের ঘরে বেঁধে নিয়ে চলে যাবে, আমাদের ঘরে আমাদের দিন থেকে বের করে দেবে। ওই সময়তে কুকুর জুবান দিয়ে বলেছিল, কি বলেছিল? আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া। আল্লাহ পাকের দরবারে ওই কুকুর দোয়া চেয়েছিলেন, জুবান খুলেছে, ওই কুকুর বলতে আরম্ভ করে, আল্লাহর কসম কে বলছি, আমি আপনাদের ঘরে ভালোবাসি, আমি ওলিদের ঘরে ভালোবাসি, আউলিয়া ও সালেহীন আউলিয়াকে ভালোবাসে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জওয়ান ছেলেগুলো, ওই জওয়ান আল্লাহর ওলিগুলো ওই কুকুরটাকে ইজাজত দিয়ে দিল। ওই কুকুরটা যখন ইজাজত পেয়ে গেল, জওয়ান আল্লাহর ওলিগুলো গুহার মধ্যে গেল, কুকুরটাও গুহার মধ্যে গেল। জওয়ান আল্লাহর ওলিকে আমার আল্লাহ পাক ইজ্জত দান করলেন। জওয়ান ওলিদের সাথে এই কুকুরটা তাল্লুক রেখেছিল, মহব্বত রেখেছিল, ওলিদের সঙ্গী হয়ে গিয়েছিল বলে এই কুকুরকেও আমার আল্লাহ ইজ্জত দান করে দিল। মুসলমান বলে, ইন্নী
ইন্নী উহিব্বু আউলিয়া সালিহিন, আল্লাহ পাকের উনি কসম, আল্লাহে, কুকুর বলে আল্লাহর কসম আমি ওলি আউলিয়াদের করে ভালোবাসি। কুকুরটা ইজাজত পেয়ে গেল, গুহার মধ্যে গেল, ঘটনা সকলেই জানেন, আমি শুধু শোনাচ্ছি। 309 বছর ছিলেন। কত বছর বলেন? ক বছর? 309 বছর আল্লাহ তাদের চোখে ঘুম দিয়ে দিলেন, ঘুম ভাঙালেন। কি করলেন বলেন? তারা গুহায় গিয়ে ঘুমিয়ে পড়লেন। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহর কুরআন তাফসীলের সাথে খুলে খুলে বর্ণনা করছে, সারহাতান আল্লাহ বর্ণনা করছে, বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ শোনাচ্ছেন, আমার আল্লাহ জানাচ্ছেন, সূর্য যখন উঠতো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, যখন সূর্য উঠতো ডান দিক একটু হিলে যেত, আর ডান দিকে হিলে গিয়ে আর নিচের দিকে নেমে যেত। যখন সূর্য ডুবতো বাঁ দিকে হিলে যেত, আর হিলে যেয়ে ডুবে যেত। উঠার সময় ডান দিকে হিলে যেত, ডুবার সময় বাঁ দিকে হিলে যেত। সূর্য আল্লাহ রাস্তা করে দিয়েছে, সূর্যের রাস্তায় যায়, সূর্যের রাস্তায় যায়, কিন্তু ওলিরা গুহার মধ্যে শুয়ে আছে। সূর্যের তাপ পড়বে, ওলিদের কষ্ট হবে, সূর্যের তাপ পড়বে, ওলিদের কষ্ট হবে। যদি সূর্য সোজা যায় তাহলে ওই গুহাতে সূর্যের তাপ পড়বে, গুহাতে সূর্যের তাপ পড়বে, সূর্যের আলো ঢুকবে, ওলিদের কষ্ট হবে। এজন্য আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, যখন সূর্য উঠতো ডান দিকে হিলে যেত, হিলে ওই জায়গাটা পার হয়ে যেত, আর যখন ডুবতো বাঁদিকে হিলে যেত, জায়গাটা পার হয়ে যেত। এই রকম করে ওলিদের জন্য 309 বছর যতদিন গুহায় ওই আউলিয়া গুলো ছিল, আমার আল্লাহ পাক সূর্যের রাস্তাকে পরিবর্তন করে দিয়েছিলেন। যেটা হবে না, অনেক আলেম ওলামা বলে না ওইটাই রাস্তা, সূর্যের রাস্তা কি ওইটাই, ডান দিকে ঝুঁকে গিয়ে আবার বাঁ দিকে ঝুঁকে ডুবে যায়, এটাই রাস্তা সূর্যের। কিন্তু এই আয়াতে যেখানে আল্লাহ বর্ণনা করছেন, ওখানে আমার আল্লাহ বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ এখানে মেনশন করেছে যে এটাই আল্লাহর কুদরত, এটাই আল্লাহর কারিশমা, এটাই আল্লাহ পাকের আয়াত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এটা স্বাভাবিক হতো তাহলে যালিকা মিন আয়াতিল্লাহ বলতেন না। এটা অস্বাভাবিক, এটা কুদরত, এটা আল্লাহ পাকের যে নিয়ম আল্লাহ তৈরি করেছেন তার থেকে একটু আলাদা। এজন্য আল্লাহ ওখানে বলেছে যালিকা মিন আয়াতিল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুনছেন? বুঝতে পারছেন আপনারা? সূর্য ওলিদের জন্য আল্লাহ রাস্তা পাল্টে দিয়েছে। কোন জামানার ওলি? রাসূলুল্লাহ জামানার ওলি নয়। কোন জামানার ওলি বলেন? বনি ইসরাইল, বনি ইসরাইল সেই জামানার। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর কুরআন বলছে, মুফাসসিরে কুরআনরা বলেছে, আমার আল্লাহ কিছু কুরআনে বলছে কিছুদিন ছাড়া ছাড়া আমি আল্লাহ পাক তাদের ঘরে এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দিতাম, আবার এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দিতাম। আর আল্লাহ পাকের মুফাসসিরে কুরআনরা বর্ণনা করে, কুরআনের মুফাসসিররা বর্ণনা করে যে 6 মাস আল্লাহ ডান দিকে রাখতেন, আবার কথা হিসাবে যেদিকে থাকতেন 6 মাস তার উল্টো দিকে আবার 6 মাস রাখতেন, তার উল্টো দিকে আবার 6 মাস রাখতেন। এর উম্মত উম্মতিরা 309 বছর ইন্তেকাল হয়নি, মরে যায়নি, ইন্তেকাল হয়নি। হুজুররা ঘুমিয়ে পড়েছিলেন, আমার আল্লাহ ঘুম দিয়ে দিয়েছিলেন। এই ঘুমের মধ্যে এক পাশ আল্লাহ 6 মাস রাখতেন, আবার এক পাশ 6 মাস রাখতেন। এই যেমন ভাবে ওলিদে করে আল্লাহ এক পাশে আর এক পাশে ফিরিয়ে দিতেন, কুকুরটাকেও আমার আল্লাহ এক পাশ থেকে আর এক পাশে ফিরিয়ে দিতেন, এক পাশ থেকে এক পাশে ফিরিয়ে দিতেন। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক তাদের বর্ণনা করেছে যে কতজন তাদাত তাদের। কেউ বলে 3 জন, 4 নম্বর হচ্ছে কুকুর, কেউ বলে 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর, কেউ বলে 7 জন, 8 নম্বর হচ্ছে কুকুর, কেউ বলে 3 জন
অলি, 4 নম্বরটা কুকুর, কেউ বলে 5 জন অলি, 6 নম্বর কুকুর, কেউ বলে 7 জন অলি, 8 নম্বর কুকুর। আল্লাহ পাক তাদের তাদাদ বর্ণনা করেছে। যেখানে তাদাদ বর্ণনা করেছে, যখনই অলিদের কথা বলেছে তখনই কুত্তার কথা বলেছে, যখনই অলিদের কথা বলেছে তখনই কুত্তার কথা বলেছে। হে নবী উম্মত উম্মতিরা খেয়াল করে বোঝেন ব্যাপারটা, মাথায় ঢুকান। যখন আল্লাহ সূর্য ডান দিকে হিলিয়ে দেয় ধূপ থেকে বাঁচার জন্য, বাঁদিকে হিলিয়ে দেয় ধূপ থেকে বাঁচার জন্য, অলিকেও বাঁচায় কুকুরটাকেও বাঁচায়। আল্লাহ যখন আমার আল্লাহ পাক যখন পাশ ফেরায়, এক পাশ থেকে এক পাশ ফেরায়, কুকুরটাকে ফেরায়, মানুষটাকে ফেরায়। যখন বর্ণনা করে অলিদের কথা, তখন বর্ণনা করে কুত্তার কথা। কিছু কি বুঝতে পারছেন? আল্লাহ অলির সঙ্গে কুকুরটা ছিল বলে, অলিদের সাথে কুকুরটা ছিল বলে, অলিদের জন্য যে ব্যবস্থা কুকুরের জন্য সেই ব্যবস্থা, অলির জন্য আমার আল্লাহ যে ব্যবস্থা কুকুরের জন্য যে ব্যবস্থা করেছে। অলিকে আল্লাহ যখন ঘুম থেকে জেগিয়েছিলেন, কুত্তাকেও ঘুম থেকে জেগিয়ে দিয়েছিল। অলি যখন ঘুমিয়ে পড়েছিল, কুকুরও ঘুমিয়ে পড়েছিল। আল্লাহ পাক অলির সঙ্গে যে ব্যবহার করছে, কুত্তার সঙ্গে সে ব্যবহার করেছে। কেন কুত্তার সঙ্গে সে ব্যবহার করছে? কারণ কুত্তা জবান খুলে গিয়েছিল। কুত্তা বলেছিল, আল্লাহর কসম খেয়ে বলি, আমার অলিরা, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসে, আমি আপনাদের ভালোবাসে। এই কুত্তা অলিকে মহব্বত করে অলিদের সঙ্গী হয়েছে বলে আমার আল্লাহ পাক যেমন দুনিয়াতে একসাথে রেখেছে, আমার আল্লাহ পাক জান্নাতেও ওই কুত্তাকে অলিদের সাথে দান করে দেবে। মুসলমান জান্নাতও দান করে দেবে। একবার জোরে বলেন। যখন ঘুমোয় অলিরা, কুকুরটাও, যখন অলি পাশ ফেরে কুকুরটাও, যখন অলিদের করে আল্লাহ সূর্যের তাপ থেকে বাঁচায় কুকুরকেও, যখন কুকুরের অলির জেকের করে তখন আল্লাহ কুকুরেরও। বিয়ে বাড়ি হয় তো, বিয়ে বাড়ি খেতে আপনাদের এলাকায় কেউ কুকুর পোষে আছে? কুকুর পোষে আছে? আচ্ছা, নিশ্চয়ই কুকুর নিয়ে ঘুরে, গাড়ি করে বেড়ে গেল কুকুর নিয়ে, এরকম আছেন নাই? কি কুকুর পোষে তাহলে সে? আছে না? আপনারা দেখেন না কলকাতায় গাড়ি কুকুর নিয়ে ঘুরছে, অনেক সাপ পোষে। আমি একদিন ইন্দোনেশিয়ায় নেমেছি, ইন্দোনেশিয়া নেমেছি, তখন দুপুর হয়ে গেছে, একটু আরাম করে মগরব পরে খাবার লেগে বেরিয়েছি, ডিনার করতে বেরিয়েছি। সেদিকে একটা মহিলা, বয়স হয়ে গেছে, মোটা একজন মহিলা, তার গলায় দিকে এরকম একটা বড় সাপ, কি সাপ বলে, হলদে হলদে সাপ আছে না, ওই সাপ ঘুরছে। ও সাপ, ওর বাড়ি আমেরিকা না কোথায়, ঠিক আছে, ও ওখান থেকে সাপ নিয়ে এসছে। আমি তো চলে গেছি সাপের কাছে, দেখবো নি কি নতুন জিনিস একটা সাপ নিয়ে ঘুরছে। আমাদের ঘরে লোক কুকুর ফুকুর নিয়ে, গরু ছাগল নিয়ে ঘরে, এবার সাপ নিয়ে ঘুরছে। কথা বুঝতে? তো যাই হোক, মসজিদ থেকে অন্যদিকে চলে যাবো, এই কথা এদিক ওদিক কথা না বলে। ধরেন বিয়ে বাড়ি হচ্ছে, ওই বিয়ে বাড়িতে কেউ গিয়েছে, কুকুর নিয়ে গিয়েছে, কুকুর নিয়ে বিয়ে খেতে গেছে, 4-5 জন গেছে কুকুর। এখন জিজ্ঞাসা করছে, খেতে বসছে, যিনি লোক আছে মাস্টার সাহেবের বাড়িতে, ধরো বিয়ে শাদীর ব্যাপারে গিয়েছে, মাস্টার সাহেব জিজ্ঞেস করছে, কজন এসছো? আপনি কি বলবেন? আমরা 3 জন এসেছি, 4 জন আমার নাম কুকুর এসছে বলবেন? আরে কথা বলছেন না, আপনারা বলেন। আপনি কি বলবেন যে আমরা এসেছি 4 জন আর 5 নম্বর আমাদের সাথে কুত্তা এসছে একটা? বলবেন? কুকুর যদি সাথে করে নিয়েও যায়, আপনি কোনোদিন বলবেন না আমার সাথে কুত্তা এসছে। কিন্তু না, ये कुत्ता आम कुत्ता नहीं, ये कुत्ता ओली के मोहब्बत करने वाला कुत्ता। আল্লাহ এর নামও দিয়েছে। আল্লাহ যারা কুকুর পোষে তাদের নাম থাকে না, থাকে কুকুরদের? হ্যাঁ, কেউ বলে কি নাম? এখন আমি বলছি না, সত্যিকার ভয়ে বলছি না, কেন মানুষেরও যেমন নাম, কুকুরেরও নাম। মানুষের কুকুর আমরা জানি রকি, এ কুকুরের নাম। মানুষ ছেলেরও নাম, কথা ঠিক না?
তারপরে কালু, কালু এটা তো বাংলা, আরো সব আছে আমি আর বলছি না, মনে দুঃখ করে। যদি আল্লাহ না, এই রকি বলে যদি কেউ এখানে বসে থাকে, কথা ঠিক না, এই জন্য বুঝে শুনে কথা বলতে হয়, কথা ঠিক না ভুল বলে আল্লাহ মা। আমি কিন্তু কাউকে ছোট করছি না, কিন্তু নাম ভালো রাখতে হয়। নামগুলো কি করতে বলে ভালো রাখতে হয়। ভালো করে নাম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। নাম রাখবেন সালাউদ্দিন, নূরউদ্দিন, হুজ্জাতুল্লাহ, মাকিবুল্লাহ, এই নাম, মাইনুদ্দিন, আবু বকর, বলেন ইনশাআল্লাহ। ভালো নাম রাখবেন, বলেন ইনশাআল্লাহ। যদি পারেন একটা কুকুরের এইরকম নাম রাখবেন। কি নামটা কি? না না, বেনিয়ামিন নেতানিয়াহু নাকি আছে, নামও জানোয়ারের নামও বলা যায় না উচ্চারণ করে। ওর নামে যদি একটা কুত্তা ফুত্তা বুঝতে পারেন, বুঝবেন আমি হুকুম দিয়ে গেলাম। মাথায় ঢুকছে? শিকারি কুত্তা রাখা যায়, হেফাজতের জন্য কুকুর পোষা, এই জমি জায়গা আছে তার হেফাজত করবে, ওই মুরগির খামার করেছেন, মুরগির পাল পুষেছেন, তারপরে ওর লেগে হেফাজতের জন্য কুত্তা পোষা শরিয়াতে জায়েজ আছে। শিক্ষাপ্রাপ্ত কুকুরের একটা অধ্যায় আছে হাদিস পাকে, আল্লাহ মুহাদ্দিসিনরা বর্ণনা করেছেন। তো যদি কেউ কুকুর পোষো তাহলে ওর নামে একটা কুত্তা পুষবে, রাজি আছেন আপনারা? আরে কথা বলেন না কেন, গুই গুই করছেন কেন? ওর নামে একটা কুত্তা পুষতে পারবেন? আমি আজকে দেখছিলাম এতে ওই লন্ডনে একটা বিশাল র্যালি বেরিয়েছে, জানেন তো? র্যালি বেরিয়েছে, তো ওতে লেখা আছে, না 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 ভুল হচ্ছে, ইন্ডিয়াতে একটা দিল্লি না কোথায় র্যালি বেরিয়েছে আজকে, তো ওতে লিখেছে প্রাইম মিনিস্টার, না লিখে লিখেছে প্রাইম মিনিস্টার, শয়তান মিনিস্টার, কথা ঠিক না ভুল বলে। সব শয়তান এক হয়ে গেছে, মুসলমানকে মারা হচ্ছে সব শয়তান। আমাদের কি দোষ? আমরা কিচ্ছু করি না, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, একবার জোরে বলেন, কথা ঠিক না ভুল বলেন। এর লেগে যদি মারা হয় আপনারা কি এই কলমা ছেড়ে দেবেন? যদি গর্দান কাটায় ছেড়ে দেবেন? বলে না, আমরা জান দিয়ে দেবো, আমরা আল্লাহ মুস্তাফা কোনোদিন ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো কুকুর আল্লাহ নাম রেখেছে, কুকুরের কি রেখেছেন বলেন? কুকুরটার নাম দিয়েছেন আল্লাহ, কি নাম বলেন? কিতমির। কি বলেন? কিতমির। কিতমির, অনেক কথা আমি বেশি বলবো না, কিতমির নাম রেখেছেন। আর কুকুরটা কেমন করে গুহার সামনে বসেছিল আল্লাহ সেটাও কুরআনে বর্ণনা করেছে। সামনে দুটো হাত এইভাবে, যখন কুকুর পেছনে দুটো পা গুটিয়ে সামনে দুটো পা, এর মানে কি? কুকুরটা কি করতে বসে আছে? অ্যাটাক করার জন্য। শিকারি কুত্তা দেখেন না মোবাইলে? হ্যাঁ, দেখবেন শিকারি কুত্তা, ঠিক আছে, এইভাবে বসে থাকে, অ্যাটাক করে। হুজুর পাককে আল্লাহ বর্ণনা করছেন আর বলছে, আমার হাবিব যদি আপনি দেখতেন ওই জায়গা থেকে পেছন দিকে পালিয়ে যেতেন, এমন ভাবে বসেছিল মারাত্মক ভাবে। কেন? একদম ওলিদের পাহারায় একদম নিযুক্ত, কেউ যেন চু না করতে পারে, মাথায় ঢুকছে। আর যারা গোলাম হয়, মাহবুবদের আশিক যারা হয়, তারা সবসময় মাহবুবের ব্যাপারে অ্যাক্টিভ থাকে, কেউ যেন মাহবুবের বিরুদ্ধে কথা না বলতে পারে, এই রকম ভাবে তারা পাহারা দেয়। একবার জোরে বলে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলুল্লাহর পাহারায় যখন বিদায় হজ, বিদায় উমরা, কাজাই উমরা করার লাগে যখন গেলেন, কাফেররা দাঁড়িয়ে আছে, বলেন না যে সরে যাও না, রাসূল এসেছে, সরে যাও না, বলেন না, এই কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। হ্যাঁ, এরকম জাজমা থাকে। আল্লাহ যারা মাহবুবদের আশিক হয়, যারা গোলাম হয়, কুত্তা ওলিকে মহব্বত করেছে, তাই অ্যাটাক করার লেগে বসেছে। একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের কি বুঝাতে চাইছি? কি বুঝাতে চাইছি? কে আপনাদের মাথায় ঢুকিয়ে দিল? কে আপনাদের মাথায় ঢুকিয়ে দিল? কে আপনাদের দিলের মধ্যে এই কথা উদ্ভব করিয়ে দিল? কে আপনাদের ঘরে ঢুকালো যে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি,
আল্লাহর ওলিকে কুত্তা মহব্বত করবে, আল্লাহর ওলিকে কুত্তা মহব্বত করবে। আল্লাহর কুরআন বলছে কুত্তা জান্নাতে যাবে। কেন কেন তোমরা এরকম বিশ্বাস করছো না? ওলিকে কুত্তা মহব্বত করে যদি জান্নাতি হয়ে যায়, তুমি তো ঈমানওয়ালা, তুমি তো মুসলমান, তুমি খাজা মাইনুদ্দিনকে মহব্বত করলে, তুমি বড় পীর সাহেবকে মহব্বত করলে, তুমি ইমামে আজম আবু হানিফাকে মহব্বত করলে, তুমি বাবা ফরিদ সাগরগঞ্জকে মহব্বত করলে, তুমি মুজাদ্দিদ আল পেসানিকে মহব্বত করলে, তুমি বাহাদুর নকশবন্দিকে মহব্বত করলে, তুমি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে মহব্বত করলে, জান্নাতে যেতে পারবে না। এ মাথায় কে ঢুকিয়ে দিল? এ মাথায় কে ঢুকিয়ে দিল? কার ইজ্জত বড়? বনি ইসরাইলদের ওলির ইজ্জত বড় না রাসূলুল্লাহর ওলির ইজ্জত বড়? খবর নিয়ে দেখে যাও, বনি ইসরাইলদের ওলির থেকে রাসূলুল্লাহর ওলির, রাসূলুল্লাহ জামানার ওলির ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। কুরআনে বনি ইসরাইলের আসহাবে কাফের জিকির হয়েছে, ওনাদের থেকে হুজুরের উম্মতের ওলির ইজ্জত বড় করেছে। খবর নিয়ে দেখে যাও, বনি ইসরাইলের জামানার ওলিরা ঈমান বাঁচানোর লেগে গুহায় লুকিয়েছে, আর হুজুরের জামানার ওলিরা ঈমান বাঁচানোর লেগে গুহায় লুকায়নি। খাজা মাইনুদ্দিন দিন প্রচার করেছে, 90 লক্ষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরী কারামত আলী দিন প্রচার করেছে, তেনাদের ওয়াজ শুনে 1.5 কোটির বেশি মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হুজুরাবাদ ভয়ে ঈমান বাঁচানোর জন্য পাহাড়ে ঢুকইনে বাতিলের সঙ্গে লড়াই করেছে, হক পথে সঠিক পথে বাতিলের সাথে লড়াই করেছে। তিনার ওয়াজ শুনে বসিরাত আল্লামা রুহুল আমিন লিখে দিয়েছেন, 70 থেকে 80 লক্ষ মানুষকে আমার আল্লাহ হিদায়াতের নূর দান করে দিয়েছে। মুসলমান কুত্তা ওলিকে মহব্বত করলে যদি জান্নাতে যায়, তুমি তো মুমিন, তুমি তো ঈমানওয়ালা। হুজুরকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে কিয়ামতে চিনবেন কি করে? আম উম্মত চিনবেন কি করে? হুজুর বলে, আমি নয় সবাই চিনতে পারবে। শুধু আমি নয়, সবাই গোটা আহলে কিয়ামত চিনতে পারবে। সব নবীরা সবাই বলবে, ফেরেশতারা বলবে, দেখো এটা রাসূলুল্লাহর উম্মত। কেন? হুজুর বলছেন, সামনে আর ডান দিকে আল্লাহ নূর ছুটাবে। হুজুরের উম্মতের সামনে আর ডান দিকে কি থাকবে বলেন? নূর ছুটবে। এই নূর দেখে ফেরেশতারা বলবে, দেখো এটা রাসূলুল্লাহর উম্মত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আপনি তো ঈমানওয়ালা মুমিন। কুত্তা যদি ওলিকে মহব্বত করে, হারাম কুকুর কি বলে? হারাম নাপাক, আসল নাপাক কুকুর গায়ে গা ঠেকে গেলে নাপাক। ওই আসল নাপাক কুকুর যদি ওলিদের সোহবতে হালাল হয়ে জান্নাতে যেতে পারে, হ্যাঁ মুসলমান, তুমি তো সত্যিকারের ঈমানওয়ালা, তুমি তো ঈমানওয়ালা। আল্লাহ তোমাকে ঈমানওয়ালাদের লেগে তো জান্নাত দিবে। ওলিদের সোহবত হাসিল করো, আল্লাহ জান্নাত দিবে। একবার জোরে মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, বুখারী শরীফ, মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিস। মুসলিম শরীফ কিতাবুল ঈমানের মধ্যে আছে, বুখারী শরীফ কিতাবুর রাকায়েকের মধ্যে আছে। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক বলে দিয়েছে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনে 70,000 লোককে আমার আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। এ নবী উম্মত উম্মতিরা, ওই 70,000-এর প্রতি একজন আরো 70,000 তার চাহনেওয়ালা, তার মহব্বতের লোককে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এদিকে পুলসিরাতে কেউ ফিসলে জাহান্নামে পড়বে, ওদিকে মিজানে কেউ থরথর করে কাঁপবে, ওদিকে মাথার উপরে সূর্য চলে আসবে, ওদিকে পানি পানি করে চিৎকার করবে, আর এদিকে ওলিদের করে হুকুম করে দেবে, হে আল্লাহর ওলিরা, তোমরা তোমাদের সাথী সঙ্গীদের করে নিয়ে 70,000 ওলি, এক একজন 70,000 গুনাহগার, 70,000 ঈমানওয়ালা মুমিন মুসলমানকে নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান ওলিদের আল্লাহর মাকাম দেবে কিয়ামতের ময়দানে। অন্য রিওয়ায়াতে এটাও এসেছে যে 7 লক্ষ মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। 7 লক্ষর প্রথমে যে থাকবে সে ওলি থাকবে, আর পেছনে তার চাহনেওয়ালা, তার সাথে নামাজ পড়তো, তার সাথে ওয়াজের মজলিসে বসতো, তার সাথে একসাথে ইবাদত করতো, হজ করতে গিয়েছিল, এরকম লোক পেছনে থাকবে। কত? 7 লাখ। একে অপরকে ধরবে, একে অপরকে ধরবে, ধরে 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 জিনজিল তৈরি করবে।
হ্যাঁ সিলসিলা বানাবে, জিলজিল তৈরি করবে। হুজুর বলছেন লা ইয়াদখুলুল আউয়াল, প্রথম লোক ঢুকবে না জান্নাতে হাত্তা ইয়াদখুলুল আখির, যতক্ষণ না আখিরের শেষ লোকটা 7 লাখের শেষ লোকটা জান্নাতে যাচ্ছে ততক্ষণ প্রথম ওলিটা জান্নাতে ঢুকবেই না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন, ওলিদের রাস্তা ধরেন। ওলিদের রাস্তা হচ্ছে কিসের রাস্তা বলেন? সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আল্লাহর ওলিদের রাস্তা ধরে তাদের সোহবত হাসিল করে তাদের সাথে চলেন, যেভাবে তারা চলছে তাদের সোহবত হাসিল করেন। তা বলে এ নয় শুধু দাদা হুজুরের মুরিদ বলেই পার হয়ে যাবে না, তাদের রাস্তা ধরে চলতে হবে। আমি বললাম রাস্তা সিরাতাল মুস্তাকিম। যদি বসে থাকো এক জায়গায় তাহলে আর যা হবে, এই যেমন এলো এই ছেলে এলো এরকম ভাবে ভূমি খেয়ে খেয়ে এলো না, এলো নি, চলতে হবে। তুমি সেইভাবে ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিলের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তারপরে তাহাজ্জুদের নামাজ, আওয়াবিনের নামাজ, সফরের নামাজ, শুকরের নামাজ, হাজতের নামাজ, 5 ওয়াক্ত নামাজ। তুমি বসেই থাকবে এক জায়গায় আর বলে আমি ওলি রাস্তায় আছি না, মেহনত করতে হবে। যদি 100 ওলি করে তোমাকে 1/1 ভাগও করতে হবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছো? তোমাকে ওই রাস্তায় থাকতে হবে, দাড়ি বড় করে দিতে হবে, নামাজ শুরু করে দিতে হবে, হারাম খাওয়া বন্ধ করে দিতে হবে, সুদ খাওয়া বন্ধ করে দিতে হবে, লোন লিয়া বন্ধ করে দিতে হবে, লটারির টিকিট কাটা বন্ধ করে দিতে হবে, বেপরদা নারী দেখে পর্দা শিখাতে হবে। ওই রাস্তায় তোমাকে থাকতে হবে, হকের রাস্তায়। এবার সেই যদি মাকাম নাও পাও, যদি ওই রাস্তায় মরে যাও, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার করে দেবে। দুনিয়া আখিরাত ওলিদের সাথে আল্লাহ জায়গা করে দেবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আব্বাজান এসে গেলেন নাকি? কে এলো? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা টাইম হয়ে গেছে, আমি চলে যাব। একটু কথা আর 2-4 কথা বলি, শোনেন। মেহনত করতে হবে, বলেন ইনশাআল্লাহ। মেহনত করে ওই রাস্তায় থাকতে হবে। রাস্তায় দেখতে পাচ্ছেন, আপনি জানেন এই রাস্তায় জান্নাত আছে, আর আপনি যে একদিকে দাঁড়িয়ে রয়ে যান, তাহলে যা পৌঁছাবে যেমন তেমন করে টেনে টুনে হুশে হাসে তোমাকে কি করতে হবে? চলতে হবে। বুঝতে পেরেছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা। ওই সোজা রাস্তায় জান্নাত আছে। তুমি যদি বসে থাকো এক জায়গায় হবে, তোমাকে ওই রাস্তায় চলতে হবে। বলেন ইনশাআল্লাহ। যদি চলেন আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহর কুরআনও বলে দিয়েছে যে তোমরা আল্লাহর ওলিদের তালাশ করো। কি করো? ওলিদের খোঁজো, তালাশ করো। আল্লাহর কুরআন এই জায়গায় এই আয়াত এই সূরাতে, সূরা কাহাফে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা আমার নেক বান্দা খেজরের তালাশ করো। খবর নাও, সারা বেশিরভাগ উলামা হযরতরা বলেছে খেজর আলাইহিস সালাম নবী নয়, খেজর আলাইহিস সালাম আল্লাহর ওলি ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কোনো সন্দেহ নেই। মুসা আমার খেজরের তালাশ করো। আল্লাহ কোথায় পাবে? আল্লাহ বলে বেরো, তালাশ করো। মাছ নিয়ে নাও। মাছ সাথে কি নিতে বললেন? মাছ। হুজুর সাথে ইউসা বিন নূহকে নিলেন। কাকে নিলেন? ইউসা বিন নূহকে সাথে, খাদেমকে নিয়ে, খাস খাদেম ইউসা বিন নূহকে নিয়ে বলে মাছ রান্না করো, কাটো। মাছ রান্না করলেন, কাটলেন, ভুনা খাওয়ার মতো করলেন। মাছ নিয়ে
দুটো নদী যেখানে মিলছে, মিলানের জায়গায় পৌঁছে গেছে মিশর। আমি এবারে গেলাম মিশরে, মিশরে আমি অনেক দিন ছিলাম। মিশর দেখলাম অনেক কিছু আল্লাহ দেখালেন। মুসা আলাইহিস সালাম যেখানে গিয়ে 40 দিন ইবাদত করেছিলেন, আল্লাহকে বলেছিলেন, আল্লাহকে মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে আল্লাহকে বলছিলেন, রাব্বি আরনি আনজুর ইলাইক, ইয়া রব মুঝে দিদার দে দে। তুর পর্বত, আমি ওর উপর উঠেছি। তো দু জায়গায় যেখানে পানির মিলন হচ্ছে ওখানে চলে গেলেন। ইউসা বিন নূহ পানিতে হাত দিলেন, যখনই পানিতে হাত দিলেন আল্লাহর কুদরতে মরা মাছটা জিন্দা হয়ে ছালাং লাগিয়ে পানির ভিতরে রাস্তা বের করে দিলেন। দেখলেন এটা ভুলে গেছে। ইউসা বিন নূহ কি হয়েছে বলেন? শুনছেন? এটা খুব তাওয়াজ্জুহ তালাবে শুনেন, এটা তাওয়াজ্জুহ দেন। এখানে মরা মাছ জিন্দা হয়ে গেল, ছুটে পারল। কিছুক্ষণ যাওয়ার পরে খাবার লেগে মুসা আলাইহিস সালাম বললেন, ইউসা বিন নূহ, মাছ কোথা, বের করো মাছ। বলে আল্লাহর কসম ভুলে গিয়েছি, শয়তান ভুলিয়ে দিয়েছে আমার। মাছ তো আজীব ভাবে আল্লাহর কুদরতে জিন্দা হয়ে সমুদ্রের ভিতরে পানিতে রাস্তা বের করে চলে গেছে। হুজুর বললেন, চলো তাড়াতাড়ি, ওইখানে আছে, ওইখানেই পাওয়া যাবে, চলো চলো চলো। আল্লাহর কুরআন শিখাচ্ছে, দেখেন এখানে তাওয়াজ্জুহ দেন। এখানে আল্লাহর কুরআন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কুরআন এটাকে উল্লেখ করেছে যে পা দেখে দেখে পেছন দিকে ফিরে গেল। এটা আল্লাহ কি বলে? তার মানে অনেক সময় তোমরা আল্লাহর ওলি খুঁজে পেয়ে যাবে, কিন্তু শয়তান, তারা বেরিয়েই ছিল তো হযরতে খিজির আলাইহিস সালামকে দিদার করালো। মরা মাছ জিন্দা হয়ে গেল, আজীব বিষয় নয়? জোরে বলেন। এটা তো বলার দরকার ছিল মুসা আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে, কিন্তু বললেন না, শয়তান ভুলিয়ে দিল। এখানে আল্লাহ তাওয়াজ্জুহ আমাদের দিয়েছে, শুনেন ভালো, এটা তাওয়াজ্জুহ দেন, ধ্যান দেন। কিছুক্ষণ পরে খবর পেলেন আল্লাহর কুরআন বলছে ঠিক পা দেখে দেখে সেই পায়ের উপরে পা দিয়ে নিশান দিয়ে এক ফুটের জন্য এদিক ওদিক না হয়, ঠিক ধ্যান দিয়ে সেই পায়ের উপরে পা দিয়ে 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 এসে দেখে যেখানটাই মাছ জিন্দা হয়েছে সেখানেই দেখে আল্লাহর ওলি খেজের বসে আছে। ঢুকছে, বুঝতে পেরেছেন? খেজের বসে আছে। হ্যাঁ, দাদু নাতি এসে গেছে। কে ওটা? নাতি জান এসছে, আপনার জান। আল্লাহ মহব্বত কার, শুনছেন আপনারা? খেজের আলাইহিস সালামের দিদার হয়ে আল্লাহর কুরআন বলছে যেখানে মরা জিন্দা হয় সেখানে কি পাওয়া যায়? আরে কথা বলে, যেখানে মরা জিন্দা হয় সেখানে কি পাওয়া যায়? জোরে বল। মরা যেখানে জিন্দা হয় সেখানে ওলি পাওয়া যায়। মাছ মরা ছিল, জিন্দা হয়ে গেছে, খেজের আলাইহিস সালাম পাওয়া গেছে। আমরা কি করে ওলি পাবো? মুফাসসিরে কোরআনে বলছে ওটা হচ্ছে মুসা আলাইহিস সালামের জন্য খাস, আমাদের জন্য। যেখানে আমাদের মরা দিল জিন্দা হয়ে যাবে সেখানে আমরা ওলি পেয়ে যাব। যেখানে মরা দিল জিন্দা হবে সেখানে ওলি পেয়ে যাব। মরা দিল জিন্দা হবে কিন্তু শয়তান ভুলিয়ে দেবে, শয়তান ভুলিয়ে দেবে। কিন্তু কিছুক্ষণ পরে মনে পড়বে, যখনই মনে পড়বে ঠিক ধ্যান দিয়ে কোথা তোমার মরা দিল জিন্দা হলো খেয়াল করে তার কাছে ফিরে এসো, তার সোহবত হাসিল করো, তোমাদের বেড়া পার হবে ইনশাআল্লাহ। তাদের রাস্তা ধরে সেইভাবে চলো, আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করবে। হুজুর পাক জানিয়ে দিয়েছেন যে কাদের মজলিসে তোমরা বসবে। হুজুর বলেন ইজারু যাকিরাল্লাহ। হুজুর বললেন যার চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। চেহারা দেখবে কার কথা মনে পড়ে বলেন? আল্লাহর কথা। তারাই হচ্ছে ওলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, একটু খেয়াল করে শুনেন। যদি খেজর আলাইহিস সালাম নবীর ইজ্জত বেশি না ওলির ইজ্জত বেশি? কার ইজ্জত বেশি? নবীর ইজ্জত বেশি, এতে কোনো সন্দেহ নেই। মুসা আলাইহিস সালামের ইজ্জত বেশি, কিন্তু নবী হয়ে, রাসূল হয়ে, পয়গম্বর হয়ে তিনি ওলির কাছে যাচ্ছে। প্রথমে বলেছি সাহাবা ওলির কাছে, এখন বলছি নবী ওলির কাছে।
হে নবী উম্মত উম্মতিরা, মুসা কালিমুল্লাহ যে নিজে খেজর আলাইহিস সালামকে তালাশ করলেন, এ কোনো পীরের কথা নয়, কোনো পীরের লেখা কিতাব নয়, আল্লাহর কুরআন মধ্যে আল্লাহ নিজে বর্ণনা করছে। মুসা আলাইহিস সালাম নিজে গেলেন, এতে হিকমত কি আছে? যদি ওলি নবীর কাছে আসতো, খেজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সঙ্গে এসে দেখা করত, তারপরে ঘটনা ঘটতো, তাহলে কি হতো? ওলিদের সঙ্গে দেখা করা এটা একটা ভালো কাজ হতো, বরকতের কাজ হচ্ছে, মহব্বতের মুবারক কাজ, ভালো কাজ হতো। কিন্তু এখন নবী ওলির সঙ্গে দেখা করছে, আমাদের জন্য আল্লাহ কোরআনে এই ঘটনা আমাদের শুনিয়ে দিয়েছে। এর থেকে বোঝা যায় আমার আল্লাহ আমাদের করে ওলি তালাশ করা নবীদের সুন্নত করে দিয়েছে। এটা কি হয়ে গেছে বলে? এখন আর ওলি তালাশ করা ভালো কাজ নয়, ওলি তালাশ করা নবীর সুন্নাত। ওলি তালাশ করা নবীর সুন্নাত। ওলি তালাশ করেন, কিভাবে ওলি তালাশ করবেন? হুজুর বলেছেন ইজারু যাকিরাল্লাহ, চেহারা দেখবে, কার কথা মনে পড়বে? কে ওলি? জুনায়েদ যদি কপালে পীর সাহেব বোর্ড লিখে ঘোরে, ওলি নয়। গাড়িতে পীর সাহেব বোর্ড লিখে ঘোরে, ওলি নয়। কাঁধে যদি পীর সাহেব লিখে দেয়, ওলি নয়। জুনায়েদ ওলি কখন হবে? যখন জুনায়েদের মুখ দেখলে আল্লাহর কথা মনে পড়বে। এ তো দিলের ব্যাপার, এ তো কাদের ব্যাপার নয়। কথা ঠিক না ভুল বলেন? তোমার দিলের কথা আমি বলতে পারবো, আমার দিলের কথা এ তো তুমি আমাকে দেখবে, আল্লাহর কথা স্মরণ হবে, তাহলেই তুমি আমার কথাই ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান খুব মেহনত করেন। হুজুর দ্বিতীয় নম্বর নিশান দিয়ে করেছেন ওলি কারা। দ্বিতীয় নম্বর হুজুর বলেছেন যার চলাফেরা উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়। কার কথা মনে পড়ে বলেন? আখিরাত। আর তৃতীয় নম্বর হুজুর বলেছেন যার কথাবার্তা শুনলে দ্বীনের হিকমত বোঝা যায়, তার সোহবত হাসিল করো। তাদের সোহবত তোমাদের নাফা দেবে, তোমাদের জাযা দেবে, তোমাদের বদলা দেবে। একবার জোরে বলেন মুসলমান। আমি আপনাদের সকলকে বলে দিয়ে যাচ্ছি, সকলে আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর লাইট ফেলে রেখে চলে গেলে অন্ধকারে কি হয় সমস্যা? শুনছেন আপনারা? সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের রাস্তায় ধরেন, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুর ওলি না ওলি না, এক কোন সন্দেহ আছে নাকি? মুজাদ্দিদ জামানের ব্যাপারে কি বলছে? দাদা হুজুরের ব্যাপারে কি বলছে? কোন সন্দেহ আছে? ওলি তো মানেন তো? হ্যাঁ, মুজাদ্দিদ জামানের চেহারা নাই, মুজাদ্দিদ জামানের নাম শুনলে আল্লাহর কথা মনে পড়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, মুজাদ্দিদ জামানের নাম আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে চলেন, খবরদার ছাড়বেন না। মুজাদ্দিদ জামান দাদা হুজুরের রাস্তা ধরে আপনারা সকলে আগিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের তৌফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আল্লাহ হামেশা জায়গায় শান্তি দান করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামে নজরা পৌঁছে, আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন, সকল আল্লাহুম্মা আমিন। আমার সাথে সাথে জগ শওকের সঙ্গে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম মালাইকা, ইয়া হাবিব সালাম মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে
নবীদের সারদার করিতে আল্লাহর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু মাদাওয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বেশি বেশি নবীকে সালাম দিবেন হুজুরকে সালাম দিলে তাআল্লুক পয়দা হয় কাউকে চেনেন একজন একটা কলকাতায় গেছেন অচেনা লোক আপনি 5 বার সালাম দেন তার সঙ্গে কি হয়ে যাবে তাআল্লুক সম্পর্ক তৈরি হয়ে যাবে না নবীকে বেশি বেশি করে সালাম দিলে নবীর সাথে তাআল্লুক তৈরি হয় বেশি বেশি করে নবীকে সালাম দিবেন আর হক হালালের শুনে চলবেন মেয়েগুলোকে পর্দা শিখান মেয়েগুলোকে পর্দা বেপর্দা বেড়ে গেছে না কমেছে আর পর্দা করে পর্দা আল্লাহ ফরজ করেছে ইমাম সাহেব মুলি সাহেব হাফেজ সাহেবরা পর্দার কথা বলে না কি করে বলবে ইমাম সাহেব মুলি সাহেব হাফেজ সাহেবরাই তো বাড়ি ঘুরে লোকের বউয়েদের সাথে বসে বসে খায় বলবে কি করে যেমন পর্দা অন্য লোকের জন্য আল্লাহ করেছেন ফরজ ইমামের লেগেও ফরজ করেছে জুনায়েদের লেগেও ফরজ করেছে হ্যাঁ আসতে পারে গায়ে মাথায় কাপড় দিয়ে একটু হিফাজতের সঙ্গে সে আলাদা ব্যাপার নাচারের মাথায় কিছু একসঙ্গে খাচ্ছে বসে বসে বন্ধ করে নাহলে দায়ুস হয়ে মরবে তোমার বউ রাস্তায় গেলে তুমি দায়ুস হবে জান্নাতে লেখা থাকবে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ বলেন ইনশাআল্লাহ আর কি করবেন লোন বন্ধ করেন লোন হোম লোন এটা লোন ওটা লোন সব নিয়েছেন তো বন্ধ করেন মেয়ে ছেলেদের বন্ধন বন্ধ করেন তুমি স্বামী কিরাম স্বামী বলতে পারো এই মেয়ে না তুমি নিজেই মনে তোমার বইয়ের নামে লাও না কি হ্যাঁ খবরদার হারাম কাজ করবেন না বলেন ইনশাআল্লাহ বন্ধন বন্ধ করেন গ্রাম থেকে যেন বন্ধন কেউ যেন না ঢুকতে পারে যখনই ঢুকবে একটা কথা বলবেন শোনো আমরা মুসলমান আমাদের বন্ধন লিয়া যায় না হারাম এটা লোনের লোক ঢোকে তো যখন ঢোকে কি বলবেন তাকে তো বুঝাতে হবে যে আমরা মুসলমান আমাদের লোন লিয়া চলে না যারা লোন নেয় সুদ দেয় লানাতুল্লাহি আলাইকুম তাদের উপর আল্লাহ লানত হয় তো সুদকে আমি লানতে পড়বো দূর হয়ে যাবে আমি আস্তে আস্তে একটা দোকানে দাঁড়িয়েছিলাম হাজী সাহেব মদের দোকান করেছে সামনে তোমাদের এখানে শুনছেন না হাজী সাহেব কিসের দোকান করেছে ড্রাইভার সাহেব দাঁড় করিয়ে দিল গাড়িটা আল্লাহ সাক্ষী আমি বললাম ড্রাইভার সাহেব চলো এর উপর আল্লাহ লানত হচ্ছে এখানে দাঁড়ালে আমিও এই লানতে পড়ে যাবো মাথায় ঢুকছে যারা সুদ নেবে সুদ তাদের বাড়িতে যাবেন না খাবেন তোমার মাথায় লানত আল্লাহ মাফ করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সকল আল্লাহুম্মা আমিন আর একটা বড় জিনিস লটারির টিকিট এখানে কেউ আছে নাকি লটারির দোকান করে আছে হ্যাঁ বলার দরকার নেই লটারির টিকিট এইসব কাটবেন না বলেন ইনশাআল্লাহ লটারির টিকিট কাটে তো হ্যাঁ এমন 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 হচ্ছে বলো বেশি না কম ও আল্লাহ মাফ করে আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেছে আল্লাহ যাকে যা দিয়েছে তাতে যদি সে সন্তুষ্ট হয়ে যায় সে আল্লাহর কাছে যা নিয়ে যাবে আল্লাহ তাতে সন্তুষ্ট হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আব্বা জান এসেছে সকলের তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কিবলা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আব্বা জান এসেছেন অজনসিয়ত বেশিক্ষণ হবে না আপনার বিরিয়ানি খান না আমি খেয়েছি বিরিয়ানি বসিয়ে খানা হবে তো নাকি প্যাকেট বসিয়ে খেলে গরম গরম ভালো হতো প্যাকেট ওরা সিস্টেম করেছে প্যাকেট
প্যাকেট বিরিয়ানি নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আব্বাজান হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। আমার কথাবার্তায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। হ্যাঁ, আব্বাজান এসেছেন, আব্বাজান ওয়াজ নসিহত শুনেন, আর শুনে অল্প সময় আব্বাজান বেশি ওয়াজ করতে দিবেন না, আমি মানা করে দিলাম, শরীর ভালো নেই, অল্প ওয়াজ করে দোয়া। ফারুক ভাই, আব্বাজানকে বেশি ওয়াজ করাবে না, মানা করে দিলাম, আমি মানা করে দিলাম যেন না শুনে। আপনারা মহব্বতের একটা ব্যাপার আছে না নেই? আমার বাপের কষ্ট, আমি আব্বাজানের শরীর ভালো নেই, দোয়া করবেন আব্বাজানের জন্য, আমার লোক দোয়া করবেন। বিদায় নিলে আমার কথাবার্তা কেউ যদি কষ্ট পেয়ে আল্লাহ মাফ করুন। আসসালামু আলাইকুম। বলে দিয়ে একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুর দোকানে বসে আছেন, সাহাবা হুজুর আছেন, হুজুর পাক বললেন, আমার সাহাবারা, আমার উম্মতের মধ্যে একজন মানুষ আছে যে আমার সঙ্গে এসে দেখা করে, আবু বকর যাকে তুমি দেখো, ওমরে ফারুক তুমি দেখোনি, উসমান গনি তুমি দেখোনি, মাওলা আলী তুমি দেখোনি, ইয়া রাসূলুল্লাহ তার বাড়ি কোথায়? হুজুর বললেন তার বাড়ি ইয়ামেনে। কোথায়? ইয়ামেনে, ইয়ামেনে বাড়ি। হুজুর বললেন তার হাতে সফেদ দাগ আছে। হাতে কি আছে বলেন? সফেদ সাদা দাগ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি নাম তার? হুজুর বললেন তার নাম হচ্ছে ওয়েস। কি নাম? ওয়েস। ওমর আলী তোমার খুশ নসিব, তোমরা তার সঙ্গে দেখা করো, তোমাদের সঙ্গে তার কি হবে বলেন? দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ দেখা হবে, যখন দেখা হবে তুমি আমার পয়গাম তার কাছে পৌঁছে দাও। কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। আর কাকে বলছেন? ওমরে ফারুক হযরতে আলী। যখন দেখা হবে তার কাছে আমার পয়গাম পৌঁছে দেবে। ইয়া রাসূলুল্লাহ কি পয়গাম পৌঁছাবো? তুমি তার কাছে গিয়ে বলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া চাইতে। খুব ভালো করে শোনো, হুজুর পাক বলেছেন তার জন্য দোয়া চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হযরত ওমরে ফারুক হুজুর ইয়ামেন থেকে সব লোক এসেছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুর তার 2.5 বছর আগে মানে খিলাফতি করেছেন। তারপরে কে কার খিলাফত করল বলেন? ওমরে ফারুক হুজুর। হুজুরের আমলে হুজুর পাক বললেন ইয়ামেন থেকে কারা এসেছে আমার কাছে আসো। যত হুজ্জাজ ইয়ামেন থেকে এসেছে আসো আমার কাছে। সমস্ত ইয়ামেনের লোককে ডাকা হলো। ডেকে হুজুর জিজ্ঞাসা করলেন, এই ইয়ামেনবাসী বলো তোমরা কি ওয়েস নামে কাউকে চেনো যে কারানে থাকে? ওয়েস কারনি চেনো? কিছু লোক বলল, হ্যাঁ হুজুর আমি চিনি, কিন্তু আপনি ওনার খোঁজ নিচ্ছেন কেন? উনি তো পাগল। কি বললেন? উনি তো দিওয়ানা, আপনি খোঁজ নিচ্ছেন কেন? উনি দিওয়ানার, পাগলের খোঁজ, দিওয়ানার খোঁজ আপনি কেন নিচ্ছেন? বলে হ্যাঁ হ্যাঁ ওই দিওয়ানার কাছে আমি যাব। ওই দিওয়ানার কাছে বলেন আমি যাব, রাসূলুল্লাহর হুকুম যেতে হবে। এদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করছিলেন, হুজুর বর্ণনা করার পরে তো হুজুর হাত তুলে দিলেন। কি তুলে দিলেন? হাত তুলে দিয়ে হুজুর দোয়া চাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা। আল্লাহ আপনি সামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। পাশেই একজন ছিল, একজন শখস উঠে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া লানা ফি নাজদিনা। হুজুর মুখ ঘুরিয়ে নিলেন।
আবার দোয়া চাইলেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা, আল্লাহ শামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। আবার ওই শখস দাঁড়িয়ে বললেন ওয়া লানা ফি নাজদিনা, হুজুর নাজদিদের লেগে দোয়া চান। হুজুর দোয়া চাইলেন না, হুজুর মুখ ঘুরিয়ে নিলেন, আবার দোয়া চাইলেন হুজুর তিনবার আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা, আল্লাহ শামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন, নাজদিদের লেগে বরকত। যখনই ওয়া লানা ফি নাজদিনা, হুজুর বললেন না। তখন প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনি নাজদিদের লেগে দোয়া চাইছেন না কেন? শামেও আপনার উম্মত আছে, ইয়ামেনে আপনার উম্মত আছে, নাজদিদেও তো আপনার উম্মত আছে, আপনি কেন দোয়া চাইছেন? হুজুর বললেন ওখান থেকে ফিতনা বের হবে। হুজুর বলে, হুজুর কান্নিস শয়তান বলেছিলেন, হুজুর বলেছেন যে ওখানে শয়তানের দুটো শিং বের হবে, আমার উম্মতকে হালাক করে ছেড়ে দেবে। নাজদি থেকে শয়তান বের হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন না, হুজুর বললেন নাজদি থেকে শয়তানের শিং বের হবে, যারা বেরোবে তারা আমার উম্মতকে হালাক করে দেবে, তারা আমার উম্মতকে বলেন হালাক করে দেবে। হুজুর পাকের কথা ঠিক, হুজুর পাকের কথা যা বলেছেন অক্ষরে অক্ষরে মিলেছে, মিলছে, মিলে যাবে, এতে কোনো সন্দেহ নেই। ওই নাজদি থেকে দুটো দল বেরিয়েছিল। প্রথম বেরিয়েছিল একটা শয়তানের সিং, মুসাইলিমা কাজ্জাব। মুসাইলিমা কাজ্জাব ৭৪টা যুদ্ধে ২৫৯ জন শহীদ হয়েছিলেন। মুসাইলিমা কাজ্জাব যখন বেরিয়েছিল, নিজে ভণ্ড নবী বলে দাবি করে বেরিয়েছিল, মুসলমানদের ঈমানকে হালাক করছিল। সাহাবারা রুকে দাঁড়ালো, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমান গনি, মাওলা আলী রুকে দাঁড়ালেন, সমস্ত সাহাবা হুজুরা দাঁড়ালেন। ১২০০ সাহাবা শহীদ হয়েছে। ১০ বছরে ৭৪টা যুদ্ধে ২৫৯ জন শহীদ, আর একটাই যুদ্ধ মুসাইলিমা কাজ্জাবের বিরুদ্ধে ১২০০ সাহাবা শহীদ হয়েছিল। ওই একটা শয়তানের সিং বেরিয়েছিল। আর একটা শয়তানের সিং সমস্ত উলামায়ে হযরতের মতে কে? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামিনা ওয়া লানা ফি ইয়ামনিনা, আল্লাহ শামে বরকত দেন, ইয়ামেনে বরকত দেন। আল্লাহ নাজদিদের লেগে দোয়া চাইলেন না, শামের লেগে দোয়া চাইলেন, শামবাসীদের লেগে দোয়া চাইলেন, নাজদিদের লেগে দোয়া চাইলেন না, ইয়ামেনবাসীদের লেগে দোয়া চাইলেন। এখন প্রশ্ন, শামবাসীর লেগে কেন দোয়া চাইলেন? ইয়ামেনবাসীর জন্য কেন দোয়া চাইলেন? আর নাজদিদের লেগে কেন দোয়া চাইলেন না? শামবাসীর লেগে এজন্যই দোয়া চাইলেন, কারণ শাম হচ্ছে নবীদের জমিন। শামে আল্লাহ হাজার হাজার নবী পাঠিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম শাম দেশে ছিলেন, ইহ্যা আলাইহিস সালাম শাম দেশে ছিলেন। এই নবীর উম্মত উম্মতিরা, শাম হচ্ছে নবীদের জমিন। আর ইয়ামেনে কোনো নবী আসে না, ইয়ামেনে কোনো নবী আসে না। ইয়ামেনের লেগে এজন্যই দোয়া চেয়েছিলেন। ইয়ামেনে নবী আসে না, ইয়ামেনে ওয়াইস করে নিয়ে এসেছে, ইয়ামেনে আল্লাহর ওলি ছিল। ইয়ামেনে আল্লাহর ওলি, শামে আল্লাহর নবী। আর নাজদিদের লেগে দোয়া চাইলেন না কেন? এজন্যই দোয়া চাইলেন না, ওখান থেকে শয়তানের সিং বেরোবে, এমন শয়তানি একটা গেরো বেরোবে, শয়তানি দল বেরোবে, যারা নবী দেখরেও মানবে না, ওলি দেখরেও মানবে না। আজ ওয়াহাবি বেরিয়েছে। কি বেরিয়েছে বলেন? ওয়াহাবি, বর্তমান যেটা আহলে হাদিস লামাযহাবি নামে পরিচিত। এরা নবীও মানে না, এরা ওলিও মানে না। এদের বাপ দাদু কোথা থেকে এসেছে? নাজদি থেকে, যেটা বর্তমান আরবের রিয়াদ। যেটা রিয়াদ সেটাই কি বলেন? নাজদ। নাজদি নাম পেল্টে দিয়েছে, নাম রেখেছে কি? রিয়াদ। 1400 বছর ইতিহাসে হুজুর পাক বলে গেছে নাজদিদের লেগে দোয়া চাই। 1400 বছর ইতিহাসে কোনোদিন হয়নি রিয়াদে কি হয়েছে? মদের দোকান করেছে। 1400 বছর ইতিহাসে হয়নি রিয়াদে সিনেমা হল হয়েছে। 1400 বছর ইতিহাসে হয়নি রিয়াদে হ্যালোইন পার্টি হয়েছে। 1400 বছরের ইতিহাসে হয়নি রিয়াদে ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছে।
বলিউডের আমাদের এই ইন্ডিয়া সব মেয়েরা ছেলেরা যে উলঙ্গ ড্রেস পরে নেচে এসছে, নেচে কোথায়? যেটা 1400 বছর নবীর দেশে হয়নি, রিয়াদে হয়েছে। হুজুর কেন রিয়াদের লেগে দোয়া চাই না, বুঝতে পেরেছে? হুজুর মুখ ঘুরিয়ে নিলেন, বলেন না, মসজিদের লেগে আমি দোয়া চাই। ওখান থেকে শয়তানি টোলা বেরোবে, ফিতনা বেরোবে, এমন ফিতনা বেরোবে যারা নবীদের দুশমন হবে, ওলিদের দুশমন হবে। মুসলমান হুজুর দোয়া চাই না, হুজুর দোয়া চাই না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে গেলাম। ওমরে ফারুক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবুল্লাহ হুজুরের কথা শুনে হুজুর আবার কি করলেন? ইয়ামেনে চলে গেলেন, ওয়াইস কারনীর সঙ্গে দেখা করলেন। ওয়াইস কারনীর সঙ্গে দেখা করার পরেতে ওয়াইস কারনীকে বলতে আরম্ভ করে দেয়, ওয়াইস কারনীকে বলতে আরম্ভ করে দেয়, এ ওয়াইস কারনী, হুজুর পাক আমাদের করে পাঠিয়ে দিয়েছে, হুজুর পাক আমাদের করে পাঠিয়ে দিয়েছে। কি ব্যাপার, কি খবর? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া চাওয়ার জন্য। হুজুর পাক বলেছে দোয়া চাওয়ার জন্য। এই নবীর উম্মত উম্মতিরা, ওলির কাছে সাহাবা যাচ্ছে, বলেন সাহাবাদের ইজ্জত বেশি না ওলিদের ইজ্জত বেশি? কোনো সন্দেহ নেই সাহাবাদের ইজ্জত বেশি। কতটা ইজ্জত বেশি? সাহাবাদের জুতোর ধুলো নয়, সাহাবাদের পায়ের ধুলো নয়, সাহাবাদের জুতোর ধুলো নয়। সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো, সেই উটের পায়ের ধুলোর যোগ্য পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না, পৃথিবীর কোন ওলি আল্লাহ হতে পারবে না। এত বড় ইজ্জত ওমর ফারুক আল্লাহ দিয়েছে, এত বড় ইজ্জত হযরত আলীকে দিয়েছে। কে আছে ওমর আলীর মতন? কে আছে ওমর আলীর মতন? কার সম্মান এত আছে? ওমর ফারুক হুজুরের ইজ্জত আল্লাহ এত বড় করেছে। ওমরের জুবান দিয়ে আমার আল্লাহ কথা বের হলে কোরআনের আয়াত করে দিতেন। ওমর জুবান দিয়ে কথা বললে আমার আল্লাহ কোরআনের আয়াত করে দিতেন। কে ওমর ফারুক? খবর নিয়ে দেখে যাও, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 50-এর বেশি আয়াত কোরআন শরীফে এমন নাজিল হয়েছে, যে আয়াত নাজিল এমন হয়েছে যেটা প্রথমে ওমর ফারুক জুবান দিয়ে বলেছে, আমার আল্লাহ হুবাহু ওটাকে আল্লাহ আয়াত করে দিয়েছে, আয়াত করে দিয়েছে। কে? মওলা আলী। হুজুর আমার ঘোষণা করে দিলেন, মান কুনতা মওলাহ ফাহাজা আলী ও মওলা, যার মওলা আমি, আজকের পর থেকে আলী হলো তার মওলা হয়ে গেল। আমার মাধ্যমে নবুয়াতে শেষ হয়ে গেল, আলীর মাধ্যমে বিলায়াতে শুরু হয়ে গেল। সেই আলী বিলায়াতে মহাসাগর, বিলায়াতের সাগর আলী, বিলায়াতের সাগর আলী, সেই আলী হুজুর ওলির সঙ্গে দেখা করতে যাচ্ছে। কেন যাচ্ছে? এ মুসলমান, ইজ্জত সাহাবারে বেশি, ওলির ইজ্জত বেশি নয়, কিন্তু ইজ্জত আলা সাহাবা কম, ইজ্জত আলা ওলির সঙ্গে দেখা করতে হাবিবুল্লাহ পাঠিয়েছে যাচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওয়াইস কারনীর মানসাব কি ছিল? হুজুরের মানসাব ছিল, হুজুরের ওহদা ছিল। মানসাব ওহদা কি ছিল? ইশকের মানসাব ছিল। ওহদা কি ছিল? মহব্বতের ওহদা ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, মানসাবে ইশকের জন্য, মানসাবে মহব্বতের জন্য আমার আল্লাহ ওয়াইস কারনীর ইজ্জতকে আল্লাহ বড় করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। ফুরফুরাই ওলির সঙ্গে দেখা করতে গেলে ফতোয়া দেয় না? দেয়? কথা বলছেন না কেন? শেখপুরের লোক ফুরফুরা ওলি দাদা হুজুর মাজার জিয়ারত করে ফতোয়া দেয় না? দেয় না? কি হবে? হাসর में पता चलेगा जीता कौन हारा कौन। কিয়ামতে বুঝে যাবে কে জিতলো কে হারলো। সোজা রাস্তা বলে দিয়ে যাচ্ছে। আর আমার বাপের গল্প করছি নি, কোন পীরের গল্প করছি নি, আল্লাহর কুরআন আর রাসূলুল্লাহর হাদিস থেকে বলছি। কোন আলেমের ঘরে মাজাল নেই, আমার ওয়াজ কেটে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরতে ওয়াইস কারনীর সাথে দেখা করলেন। আরো অনেক কথা আছে, আমি আর ওদিকে যাব না, লম্বা চওড়া বেশি। কেন? সময়ের দিকেও খেয়াল রাখতে হবে, সময়ের দিকে খেয়াল রাখতে হবে। ওয়াইস কারনী হুজুর সাথে দেখা করলেন, এটুকুনি শুধু বলে দিই, ওয়াইস কারনী কিয়ামতের ময়দানে এত মাকাম আল্লাহ উঁচু করে দেবে। আল্লাহ বলে, ওয়াইস কারনী তুমি যেদিকে ইশারা করবে আমি তাকেই জান্নাত দিয়ে দেবো। ওয়াইস কারনী কিয়ামতের ময়দানে ইশারা করবে, যেখান থেকে আগুন ফিরাবে আমার আল্লাহ সেখান থেকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। ওয়াইস কারনী আল্লাহর ওলি ছিলেন, হুজুর পাক পাঠিয়েছেন। সুবহানাল্লাহ।
মুসলমান, আল্লাহর কুরআন আল্লাহ পাক বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? যারা শুধু আল্লাহ আল্লাহ করো, দেখো আল্লাহ কি বলছে, দেখো আল্লাহ বলছে ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি আল্লাহ। কি বলছে? ওলি মানে অভিভাবক। কি অভিভাবক? অভিভাবক বোঝেন? বিয়ে করতে গেলে একটা ওলি লাগে না, লাগে না? অভিভাবক, রাহবার, রাস্তা দেখানেওয়ালা, পথ প্রদর্শক, ওলি। ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ, আল্লাহর কুরআন বলছে সূরা মায়েদাতে যে তোমাদের ওলি কে? বলো কে? আল্লাহ। জোরে বলে ওলি কে বলেন? হলো। তারপরে আল্লাহ ও রাসূলুহু, তোমাদের ওলি রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাযীনা আমানু, এবং তোমাদের ওলি হচ্ছে আল্লাহ পাকের নেক বান্দা, যাদের করে আমরা আল্লাহর ওলি বলি, যাদের করে আল্লাহ আমরা বলি আউলিয়া। তোমাদের ওলি আউলিয়া, একবার জোরে বলেন। প্রথম ওলি কে হলো? জোরে বলেন কে হলো? তারপরে ওলি কে হলো? তারপরে কে ওলি হলো? আউলিয়া, নেক বান্দা। হ্যাঁ, পীর। কি? হ্যাঁ, পীর, পীর, মুর্শিদ, ওলি। তাহলে ওলি কটা হলো? তিনটে। কটা হলো? এই আয়াতে আগে আল্লাহ বলছেন, যদি কোরআন পড়েন মানে করে বুঝতে, আল্লাহ এর আয়াতের আগেই বলছে যে এই লোক এরা কারা? আল্লাহ বলছে হিজবুল্লাহ, যারা এই আল্লাহকে ওলি মনে করে, নবীকে ওলি মনে করে, আর আল্লাহর ওলিদের করে ওলি মনে করে, এরা কারা? হিজবুল্লাহ। এরা হচ্ছে আল্লাহর দল, এরা আল্লাহর গিরোহ। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে শুধু যদি আপনি আল্লাহকে ওলি মনে করেন, নবীকে ওলি যদি মনে না করেন, আল্লাহর নেক বান্দাদের করে ওলি যদি মনে না করেন, আপনি হিজবুল্লাহ ঢুকতে পারবেন না, আল্লাহর গিরোহেতে ঢুকতে পারবেন না, আল্লাহর দলে আপনি প্রবেশ করতে পারবেন না। আল্লাহর দলে তখনই প্রবেশ করবেন যখন আপনি আল্লাহকে ওলি মনে করবেন, নবীকে ওলি মনে করবেন, আর আমার আল্লাহর নেক বান্দাদের করে ওলি মনে করবেন, তখনই আপনি আল্লাহর দল হয়ে যাবে। শুনছেন?